আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি শামীম চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন পর্ব নিয়ে। আমাদের আজকের এই পর্ব হচ্ছে চতুর্থ পর্ব। তো এই চতুর্থ পর্বে আমি আপনাদের জন্য সাজিয়েছি নাম্বার 1, হাউ ক্যান ক্রিয়েট ব্লক, নাম্বার 2, হাউ ক্যান রিমুভ ব্লক, নাম্বার 3, হাউ ক্যান ক্রিয়েট বোল্ড স্টাইল, নাম্বার 4, হাউ ক্যান রিমুভ বোল্ড স্টাইল, নাম্বার 5, হাউ ক্যান ক্রিয়েট ইটালিক স্টাইল, Number 6, how can create underline. Number 7, how can remove underline. Number 8, how can change case. Number 9, how can copy any text. Number 10, how can move or cut any text. তো ইনশাল্লাহ আমি এক এক করে আপনাদেরকে সবগুলো জিনিস দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই ক্লাস বিশেষ করে যারা একেবারে বিগিনার, কম্পিউটারের প্রথম স্টেপ আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চলে যাচ্ছি মূল টপিকসে। তো এখানে আমি 1 নম্বরে আপনার জন্য লিখেছিলাম হাউ ক্যান ক্রিয়েট ব্লক। আসলে ব্লকটা কি, তো এটা দেখানোর জন্য আমি এখানে একটা লাইনও আপনার জন্য লিখে রেখেছি। তো আমি এখানে মাউস পয়েন্টারটা আমি ক্লিক করে কিবোর্ড থেকে শিফট এবং লেফট এরো কি আমি টাচ করে ক্লিক করে করে দেখি এক এক ক্লিক করে যাচ্ছি। এইটা হচ্ছে আমার ব্লক। এই যে সিলেক্ট হচ্ছে প্রত্যেকটা শব্দকে এবং পুরো লাইনটাকে যখন সিলেক্ট হলো, এটা হচ্ছে আমার ব্লক। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে যতটুকু আছে, যেমন আমি এখানে আছে জাম্পস, এই জাম্পস পর্যন্ত এসেছি, এটা হচ্ছে আমার ব্লক। তো এখানে আমি লিখেছি এট ফার্স্ট টাইপ এনি টেক্সট। তো আমি একটা সেন্টেন্স টাইপ করেছি, যেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো এখানে পরে আমি এখানে লিখেছি আপনার জন্য ফ্রেশ শিফট প্লাস এনি এরো কি, অর্থাৎ আপনি এখানে একাধিক লাইন উপর নিচে থাকতে পারে, আপনি এখানে কি করতে পারেন, আপ কি এবং ডাউন কি দিয়ে আপনি উপর নিচে যেতে পারেন। তো আমি এখানে আপনাদের বোঝার জন্য আমি একটা লাইন এখানে লিখেছি। তো এই লাইনটাতে আমি কি দিয়েছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। যখন আপনি এখানে এই মাউস পয়েন্টারটা এখানে রাখবেন, রাখার পর আমি এখন যাচ্ছি, আমি রাইট এরো কি ক্লিক করে করে যাচ্ছি। এইটা হচ্ছে আমার ব্লক। তো আশা করি এই ব্লকটা বুঝতে পেরেছেন আসলে ব্লকটা কি। তো এখানে এখন আপনি চাইলে কিবোর্ড থেকে প্রেস কন্ট্রোল প্লাস ই দিলে এটা কি হয়, হয়ে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই দিলে হয়ে যাবে। দেখুন এখানে, তাহলে ইনশাল্লাহ পারবেন আপনি এটা। তো এখন আমরা ব্লকটা সরাবো, কিভাবে সরাবো, এই যে আমি একটা ব্লক তৈরি করলাম, এটাকে আমি সরাবো। কিভাবে সরাবো, আমি এখান থেকে আমি কিবোর্ড থেকে অ্যারো কি অথবা আমি এখানে সাদা কত ফাঁকা স্থানে ক্লিক করলে আমার এই ব্লকটা আমার সরে যাবে। তো আমি কিবোর্ড থেকে দেখাচ্ছি। প্রথমে কিবোর্ড থেকে আমি সিম্পলি একটা অ্যারো কি ক্লিক করলাম, করার পর আমরা চলে গেল। তো আমি যদি এখানে কিবোর্ড ছাড়া আমি যদি এখানে মাউস পয়েন্টার দিয়ে সরাতে চাই, তখন কি করতে হবে, আমি সাদা কোথাও আমি কি করতে যদি প্রেস করি তাহলে আমার চলে গেল। তাহলে আমরা কিভাবে আমরা এই দুটি বুঝতে পারলাম। এটা হাউ ক্যান ক্রিয়েট ব্লক। তো ব্লকটা আমি কিভাবে ক্রিয়েট করব, প্রথমত আমি কিবোর্ড থেকে আমি অ্যারো কি সিলেক্ট করে করতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ দিয়ে এটা সিলেক্ট করতে পারি, ব্লকটা আমি তৈরি করতে পারি। এবং এই ব্লকটাকে আমি রিমুভ করব কিভাবে অথবা সরাবো কিভাবে, সেটাকে আমি কিবোর্ড থেকে অ্যারো কিতে ক্লিক করি, যে কোনো অ্যারো কিতে ক্লিক করলে সেটা চলে যাবে, অথবা আমি এখানে মাউস পয়েন্টারটা কোথাও একটা ফাঁকা স্থানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা সরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন হাউ ক্যান ক্রিয়েট বোল্ড স্টাইল। বোল্ড স্টাইলটা কি দেখুন, আমার এই সেন্টেন্সটি প্রথমত আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই লাইনটি কি বোল্ড করব, তো বোল্ড করার জন্য প্রথম আমাকে কি করতে হবে, পুরো লাইনটাকে আমার সিলেক্ট করতে হবে, যেভাবে করবেন। তো আমি এখানে মাউস পয়েন্টার রাখলাম, মাউস পয়েন্টার রেখে আমি এখান থেকে
আমি প্রথমে সিলেক্ট করতেছি, আমি এতটুকু করলাম, দ্য কুইক ব্রাউন ফক জাম্পস ওভার। আমি এই এতটুকু অংশ আমি কি করব, এতটুকু অংশ আমি কি বোল্ড করব। তো আমি এখান থেকে ক্লিক করি, বিতে ক্লিক করলে আমার একটা বোল্ড হচ্ছে। এখন বোল্ড যখন হয়েছে, এটা এটা এক ধরনের কালার আসছে আর এটা এক ধরনের কালার আসছে। তো আমি এটাকে বোল্ডটাকে আমি যখন আমি এখান থেকে করতে পারি, আবার কিবোর্ড থেকে Ctrl+V দিলাম, একটা বোল্ড হচ্ছে। তো এক এক করে আমি এখানে দেখাচ্ছি ইতালিক। ইতালিক হচ্ছে মানে কি, এটা এই লাইনটা একটু বাঁকা হবে। তো আমি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ক্লিক করলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা বাঁকা হচ্ছে। তাহলে বাঁকা হয়ে গেল, একটু একটু কাত হয়ে গেল। তো আমি এটাকে কি করবো, আমি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। তো আমি এটাকে বোল্ডটাকে আমি রিমুভ করে দিব, হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই অংশটুকুকে কি করতে, নিচে এটা দাগ দিতে, অর্থাৎ আন্ডারলাইন দিতে। তো এটার জন্য আমি কি করতে হবে, আমি এখান থেকে আমি ইউতে ক্লিক করলাম, করার পর আমার এখানে নিচে এটা কি হলো, আন্ডারলাইন হয়ে গেল। এটা আমি কিবোর্ড থেকে করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+U দিলেই চলে যাবে, একবার দিলে চলে যাবে, আরেকবার দিলে আন্ডারলাইন হবে। কিবোর্ড থেকে আমি যদি Ctrl+I দিই বাঁকা হবে, কিবোর্ড থেকে Ctrl+I দিলে আবার আগের অবস্থানে ফিরে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা বোল্ড, আন্ডারলাইন, ইতালিক করব এবং কিভাবে রিমুভ করব। তো আসুন, এখন আমি বোল্ড, আন্ডার, ইতালিক এই সবটুকু আমি দেখিয়ে ফেলেছি আপনার জন্য। এখন আসুন, আমি আন্ডারলাইন পর্যন্ত চলে এসেছি। এখন আসুন আমার হাউ ক্যান চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসটা কি। এই কেসটা করতে হলে আমি আপনাদের জন্য আরো একটা লাইন লিখি, তার একটু সুবিধা হবে। এখানে আমি লিখতেছি আপনার জন্য, আমি এতটুকু লিখলাম। তো এখানে এটা দেখানোর জন্য একটু তো আমি প্রথমে এতটুকু কি করি, আন্ডারলাইনটা আমি কি করে দিই, Ctrl+U দিয়ে আমি রিমুভ করে দিই। তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা হাউ ক্যান চেঞ্জ কেস, এটার কাজ কি দেখি। চেঞ্জ কেস দেখানোর জন্য আমি চলে আসবো, এখানে দেওয়া আছে এখানে ক্যাপিটাল A and স্মল a। তো এখানে ক্লিক করি, আমরা ক্লিক করলে পাচ্ছি এখানে কি, প্রথমে দেওয়া আছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এস, ওয়ার্ড, টগল কেস। তো আমি প্রথমে এখানে যদি সেন্টেন্স কেস বলি, তো এখানে সেন্টেন্স বলতে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে বর্ণটি অর্থাৎ লেটারটি থাকে বড়, ওটাকে বলে কি সেন্টেন্স কেস। দেখুন এটা এই অবস্থা আছে, যদি আমি এখানে ক্লিক করি এটা এইভাবে থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা দেখানোর জন্য আমি প্রথমত আমাকে এটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ব্লক করতে হবে। ব্লক না করলে আমার কাজটা হবে না। তখন কি করতে হবে, এখানে আমি ক্লিক করলাম, করার পর আমি দিলাম, দেখুন কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এটা এই প্রথম আমার যে লাইনটার কথা বলেছি এটা এইভাবে দেওয়া আছে। তো আমি লোয়ার কেসে যাই, লোয়ার কেস বলতে এখানে ছোট হাতের বর্ণ হয়ে যাবে সবগুলো, বুঝছি সবগুলো কি ছোট হাতের বর্ণ হয়ে গেল। তো এখন আমি এটাকে আমি এখন কি করব, এটাকে এখন আমি আপার কেস, অর্থাৎ সবগুলো বড় হাতের বর্ণ হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে, সবগুলো বড় হাতের বর্ণে পরিণত হলো। এখন আমি যদি এখানে নিচে ক্লিক করি, ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটি ক্যাপিটাল হয়ে যাবে। তো দেখুন এখানে এখন সবগুলো দেওয়া আছে, দ্য কুইক বড় হাতের, সবগুলো বড় হাতের অক্ষরে দেওয়া আছে, বড় হাতের বর্ণ দেওয়া আছে, বড় হাতের লেটার দেওয়া আছে। তো এখানে দেওয়া দ্য কুইক ব্রাউন, তখন হবে শুধু
ডি, কিউ আর সবগুলো ছোট হাতের অক্ষর পরিণত হবে। যেমন ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড। দেখুন আমরা যদি এটা ক্লিক করি তাহলে কি হয়, দেখতে পাচ্ছেন দ্য কুইক, তারপরে বি, ফক্স, জাম্পস। এটা কিন্তু আগে ছিল না। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য, যারা বিশেষ করে নতুন আছেন তারা একটু ভালো করে বারবার দেখলে ওর অনেক ভালো হবে, মনে থাকবে। দেওয়ার পরে দ্য কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। বুঝতে পেরেছেন আশা করি। তো এখন আসুন আমরা এখানে কি বলছি, টগল কেস। তো এখানে টগল বলতে বলছে, এখানে দেখুন এখানে প্রথমে এই যে টিটা দেখতে পাচ্ছেন, আবার এখানে সিটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটা সেন্টেন্সের পরে এই এতটুকু, এই ফুল স্টপ পর্যন্ত কি হবে, ফুল স্টপের আগ পর্যন্ত এটা থাকবে ছোট হাতের, আর ফুল স্টপের পরে এখানে এটা হবে ছোট হাতের। আমি এখানে ক্লিক করে দেখি, তখন আমি বুঝতে পারবো বিষয়টা। দেখুন কি হলো বিষয়টা, সরি এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কি বললো টগল কেস। দেখুন আপনারা টি, কিউ, বি, এই যে আমরা দেখতে পাচ্ছেন এগুলো। আশা করি আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ বুঝাতে পেরেছি আপনাদেরকে। এখানে আগে হাউ ক্যান চেঞ্জ কেসটা আমি আপনাদের বুঝাতে আশা করি বুঝাতে পেরেছি, ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসুন হাউ ক্যান কপি এনি টেক্সট। কপি মানে আমরা এটাকে করব, ধরুন আমি এটাকে কপি করে এই লাইনটাকে আমি কপি করব। তো কপি করার জন্য কি করতে হবে, কপি করার জন্য এটাকে ফার্স্ট আমাকে কি করতে হবে, ব্লক করতে হবে। কি করতে হবে, এট ফার্স্ট ব্লক দ্য টেক্সট। কি করতে হবে প্রথমে তাহলে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে ব্লক করার জন্য কিভাবে করতে হবে। আমি এখান থেকে করতেছি, পুরো লাইনটাকে ব্লক করলাম। করার পর আমি এখান থেকে কি করতে পারি, এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের মধ্যে কাট, কপি, পেস্ট। আমরা এখান থেকে দেখুন একটু ফলো করে দিকে, তাহলে আমি কপিতে ক্লিক করলাম, কিবোর্ডে এখান থেকে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করে আমি কি করবো, আমি এটাকে নিচের লাইনে রাখবো। তো আমি এখানে পেস্ট ক্লিক করি, দেখুন আমি এখানে প্রথমে ওইটা একটু বিজি ছিল সেজন্য আসে না। তো আমি 3টা ক্লিক দিয়েছি, 3টা কপি হয়ে গেছে এখান থেকে। তো এইভাবে আমরা কপি করতে পারি। প্রথমে আমরা কি করব, যে কোনো ওয়ার্ড, যে কোনো শব্দ, যে কোনো লাইনকে আমরা যদি কপি করতে চাই তখন আমরা এইভাবে সিলেক্ট করি। যদি চান আমি এখান থেকে ব্রাউনটা আমি কি করব, কপি করব। তো ব্রাউনটা যদি আমি কপি করি তাহলে কি হবে, আমি ব্রাউনটা কপি করে এখানে সিলেক্ট করে আমি কপিতে ক্লিক করলাম। করার পর আমি এখানে রেখে যাচ্ছি ব্রাউনটা, এক্সাম্পল আমি এখানে রাখবো। তো আমি এখানে ক্লিক করি, হয়ে গেল। এই হচ্ছে আমার কপি করার নিয়ম। তো এখান থেকে আমি কিবোর্ড থেকেও করতে পারি। তো আমি কিবোর্ড থেকে করতে কিভাবে করব দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমত আমাকে এটাকে কি করতে হবে, আমাকে পুরোটা সেন্টেন্সকে আমি কি করব, অর্থাৎ আমি এতটুকু আমি কি করব, কপি করব। কপি করার পর আমি কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে করব। তো আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে আমার কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একাধিক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আপনার কপির কাজ। এরপর আসুন এখানে বলছে কি হাউ ক্যান মুভ অর কাট, অর্থাৎ আমরা এখান থেকে কাট করে নিয়ে আসবো। দেখুন কিভাবে কাট করব। তো আমি চাচ্ছি এই সবগুলো না, আমি এখান থেকে এতটুকু আমি কি করব, কাট করে করবো, অর্থাৎ এই লাইনটা বাকি থাকবে। এই 2 লাইন আমার কি হবে, কাট এখান থেকে উঠে যাবে। তখন আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আমাকে কি প্রেস করতে হবে। আচ্ছা আমি এখান থেকে কিবোর্ড থেকে না, প্রথম আমি এখান থেকে এই দেখতে পাচ্ছেন কাট অপশনটা, এখান থেকে আমি ক্লিক করলাম, ফটাফট কাট হয়ে গেল। এখন আমি কোথায় রাখতে যাচ্ছি, আমি নিচে রাখতে যাচ্ছি, আরো আমি এখানে রাখবো। রাখার পর আমি এখান থেকে ফেস্ট করব, হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার এখান থেকে এটা কাট হয়ে আমার নিচে চলে আসলো। এখন আমি এটা এখন কিবোর্ড দ্বারাও করতে পারি। কিবোর্ড দ্বারা কিভাবে দেখুন, এটা আবার ধরুন আমি সিলেক্ট করে ফেললাম, ব্লক করলাম। ব্লক করার পর আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স যখন আমি ক্লিক করবো তখন এটা কাট হয়ে গেল। ঠিক আছে, কাট হয়ে আমি আবার সেম ভাবে রাখবো নিচে। রাখার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে হয়ে যাচ্ছে।
তাহলে আমি এই কাট এবং কপিটা আমি এখান থেকে এই ক্লিপবোর্ড থেকে করতে পারি, আবার কিবোর্ড থেকেও আমি করতে পারি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, বিগিনাররা বিশেষ করে আপনারা বারবার দেখবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।